Welcome to Monobal Global Academy, the hub of scientific happiness. সবসময় মন মরা, সবসময় মানুষের মন মরা, মনের সংস্কারে সুস্থ করি ধরা। সবসময় মানুষের মন মরা, মনের সংস্কারে সুস্থ করি ধরা। গবেষণায় বলে অধিকাংশ মানুষ আমরা সবসময় মনের মধ্যে হাসি খুশি ভাব নেই, মনের মধ্যে প্রাণবন্ততা নেই, মনের মধ্যে উৎফুল্লতা নেই, মনের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই, মনের মধ্যে ভালো চিন্তা ভাবনা বা ভালো কিছু নিয়ে স্মৃতিচারণ করার চেষ্টা আমাদের নেই। অধিকাংশ সময় আমরা মন খারাপ করে থাকি। স্বাভাবিকভাবে একটা মানুষ যদি মন খারাপ করে থাকে তাহলে ওই মানুষটা কখনোই ভালো থাকতে পারে না। প্রতিনিয়ত অনেক কিছুর সাথে আমাদের জীবনকে যাপন করতে হয়। সংসার জীবনে বা আমাদের সমাজ জীবনে ছোট হোক বড় প্রত্যেকেই আমরা যেমন খাবার বেঁচে থাকার জন্য খাবার খাই বা খাবারের জন্য বেঁচে থাকি, বা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য ভালো রাখার জন্য অনেক কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়। এমনি আপনি আমরা কখনো ভালো থাকি না, আপনি আমাদের খাবারও চলে আসে না, অনেক কিছু করতে হয়। একদম ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সবাইকে অনেক কাজের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু আমার যে মন খারাপ, আমার যে ভালো লাগছে না, এটার জন্য আমরা কি করি? গবেষণা বলে যত মন খারাপ হোক, আপনি যে মাইন্ডফুলনেস থাকেন, আপনার কোপিং মেকানিজম মানে প্রতিকূল পরিবেশ নিয়ন্ত্রণ করার যদি আপনার দক্ষতা থাকে, জ্ঞান থাকে, আপনি যদি পাস্টকে ভুলে প্রেজেন্টে এবং ফিউচারকে দেখতে পারেন, এবং আপনি যদি আপনার সক্ষমতাগুলো বুঝতে পারেন, আপনার মধ্যে যে দক্ষতাগুলো আছে, জ্ঞানগুলো আছে, সেগুলোকে যদি পুনরায় শুরু করতে পারেন, আপনি যে বিষয়ে আপনার ভালো লাগে এটা যদি আপনি বুঝতে পারেন, এবং আপনার কোন কোন জায়গায় অতীতে ভালো ভালো কাজ বা ভালো ভালো ব্যক্তিদের সংস্পর্শে ছিলেন, ওই ব্যক্তিদের টাচে যদি যেতে পারেন, বা আপনার কোনো উদ্যোক্তা, কোনো পরিকল্পনা, কোনো ভালো কিছু করার প্রাণান্ত চেষ্টা আপনার যদি থেকে থাকে, তাহলে আপনি যদি ওই কাজগুলো আবার শুরু করেন, হয়তো আপনি আপনার জীবন পরিবর্তন বা আপনার মন মরা ভাব দূর করার জন্য একটা মারাত্মক ভূমিকা পালন করতে পারে। কিন্তু যদি এই প্রক্রিয়াগুলো বা এই অবস্থাগুলো পরিবর্তন না করার জন্য আপনি আমার কমফোর্ট জোন মানে ভালো লাগার জায়গাটাই থাকেন, তাহলে আপনার এই মন মরা ভাব দূর হবে না। তো গবেষণা বলে যে মাইন্ডফুলনেস, কোপিং মেকানিজম, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এবং নতুন কিছুর সাথে অ্যাডাপ্ট করার ক্ষমতা, নতুন পরিস্থিতির সাথে নিজেকে সাজিয়ে নেওয়ার যদি যোগ্যতা, ক্ষমতা, উন্মুক্ত মন থাকে, তাহলে একটা মানুষ, একজন ব্যক্তি যে কোনো পর্যায় থেকে যতই খারাপ অবস্থা হোক না কেন, ওই জায়গা থেকে সে পরিবর্তন হতে পারবেন। কারণ পরিবর্তনের জন্য শুধু ইচ্ছা শক্তি দরকার, মনের শক্তি দরকার। সবাই ভালো থাকবেন, সবাই শুনুন, থ্যাংক ইউ।